আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি দেখার জন্য। আজকে একসাথে ৩টি রেসিপি করে দেখাবো। চ্যাপা এবং কুমড়ো পাতা দিয়ে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমেই শুরু করছি কুমড়ো পাতার পুলি দিয়ে। আমি এখানে 4টার মতো বড় সাইজের চ্যাপা ভালো করে ধুয়ে নিয়েছি কিছু আস্ত রসুন এবং একটি বড় সাইজের পেঁয়াজ এবং 3টার মতো কুমড়ো পাতা। একটি পাটায় ভালো করে বেটে নেব সবগুলো। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কয়েকটি কুমড়ো পাতা নিয়েছি, পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। লবণ দিলে কিন্তু পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু একদম কচি পাতা নিয়েছি, চেষ্টা করুন কচি পাতাটা নেওয়ার। এখন উপর থেকে চ্যাপার যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে করে সবগুলো বানিয়ে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন। তো সবগুলো পুলি আমি এভাবে বানিয়ে নেব। এখন একটি প্যানে 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হয়ে যায় তখন পুলিগুলো দিয়ে দিব। একে একে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে নেব। অবশ্যই এখানে চুলার জালটা কম রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু তাড়াতাড়ি যাবে। এক পিঠ যখন হয়ে যাবে অন্য পিঠটা উল্টিয়ে নেব। উল্টিয়ে আরও 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে নেব। আমি যে পাতাগুলো নিয়েছি সেটা সিদ্ধ হতে অনেক কম সময় লেগেছে। এভাবে করে 15 মিনিটের জন্য ভেজে নেব। যখন দেখবেন যে নিচে পাশটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি আবারও বলছি, চুলার জালটা কম দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একদম পারফেক্টলিভাবে কিন্তু চ্যাপার পুলিটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চ্যাপার ভর্তা। এটা সবাই পছন্দ করবেন আশা করি। চলুন শুরু করি। আমি এখানে 3টার মতো কুমড়ো পাতা নিয়েছি, আর নিয়েছি কিছু রসুন, 5টার মতো শুকনো মরিচ। আপনারা চাইলে এটা কাঁচা মরিচও করতে পারেন। আর 6টার মতো বাজারি সাইজের চ্যাপা। ভর্তাটা আপনারা কম বা বেশি করতে পারেন। আর জাল খেতে বেশি পছন্দ করে জালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন পাতাগুলোর মধ্যে দুইটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে করার। আজকে ভর্তাটা করব কোনো রকম পেঁয়াজ ছাড়া। এই ভর্তাটা পেঁয়াজ ছাড়া করলে বেশি খেতে টেস্টি হয়। এখন একটি করে রসুন এবং শুকনো মরিচগুলো ভেজে নেব। এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি। তো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে নামিয়ে নেব। এখন চাপাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। এখানে কোনো লবণ দেব না, লবণ ছাড়া এটা সেদ্ধ করে নেব। চুলার জালটা কম রাখার চেষ্টা করবেন। তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে নামিয়ে নেব। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে পাটায় বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। এখন করে দেখাচ্ছি ভিন্ন স্বাদের, এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর এটার নাম কি দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নাম জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আমি এখানে 8 থেকে 10টার মতো কুমড়ো পাতা নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কুমড়ো পাতাগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন যে অনেকটা পানি বের হয়ে আসছে। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং ধুয়ে নেব। এই কাজটা করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো ভালো করে চিপে নিচ্ছি। এখন একদম ছোট ছোট করে কুচি করে নেব। আমি এখানে 3টার মতো চাপা নিয়েছি বড় সাইজে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটি প্যানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি দিয়ে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে কিংবা সামান্য নরম হয়ে যাবে, এরপর যে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কাজটাও কিন্তু চুলার জালটা কম রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু চাপাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। 10 মিনিটের মতো ভাজার পর দেখবেন চাপাগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে।
এই পর্যায়ে পাতাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিবেন। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কম পানি দিলেও হবে। 5 মিনিটের মতো আমি রান্না করার পর পাতাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে একটু স্পেস করে নিচ্ছি যাতে করে নরম হয়ে যায় এবং পাতার চাপাগুলো একসাথে মিক্সড হয়ে যায়। এটা রান্না করতে 15 মিনিট সময় লাগবে, এর বেশি লাগার কোনো প্রয়োজন নেই। তো যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করছি। যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে নামিয়ে নেবেন। তো রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন এবং ভিন্ন আরও কিছু রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শেষে আবারও রিকোয়েস্ট করছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো তৈরি হয়ে গেল মজাদার 3 রকমের রেসিপি। সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।